প্রচন্ড শীতের ভেতরে কনকনে হাড় কাঁপানো শীত, সাহাবায়ে কেরাম কাঁপছেন শীতে। দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ভাবে ঘামাচ্ছেন, তার ললাট বেয়ে ঘামগুলো টপ টপ করে ঝরছে। সাহাবারা বুঝতে পারলেন এই মুহূর্তে রাসূলের উপরে কোরআন নাজিল হচ্ছে, ওহী নাজিল হচ্ছে। একটু পরে যখন ওহী ক্ষান্ত হলো, রাসূল করিম বলেছিলেন এই মুহূর্তে উনজিলাত আলাইয়া 10 আয়াতিন মিনাল কোরআন, এই মুহূর্তে আমার উপরে 10টি এমন আয়াত নাজিল হয়েছে, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। এই 10টি আয়াত যারা জীবনে বাস্তবায়ন করবে তারা জান্নাতে যাবে। এই 10টি আয়াতের ভিতরে রব্বুল আলামিন মূলত মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, ওই সমস্ত লোকদের পরিচয় তুলে ধরেছেন যাদেরকে রব্বুল আলামিন সফল বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত অথবা 11টি আয়াত রব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল হয়েছে তারা যারা মুমিন। তার মানে হলো সফলতার 1 নাম্বার উপাদান হলো আল ঈমান। তার সৃষ্টি করতে পারতে না, আমি আল্লাহ তাদের মনগুলোকে একাকার করে দিয়েছি ঈমানের বাঁধনে আবদ্ধ। তাহলে এই বাঁধন মহাবিশ্বের চেয়ে দামি এক বাঁধনের নাম ঈমানের। এই বাঁধনের মধ্যে ক্ষতি হবে এমন কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত আমরা ঈমান এবং আখলাকের আলোয় উজ্জীবিত হয়ে ভাই ভাই হিসেবে থাকবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা সবাই কিন্তু ক্রমান্বয়ে ছুটে চলছি মৃত্যুর পানে, যার হাত থেকে কেউ রেহাই পাবে। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যদি সীসা ঢালা প্রাচীরের ভেতরে গিয়েও আত্মগোপন করার চেষ্টা করো, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো, বাঁচতে পারবে না। মৃত্যু সেখানে গিয়ে তোমাদেরকে থাবা দিয়ে নিয়ে আসবে, বাঁচার কোনো পথ নাই। অনর্থক বেহুদা আমরা এই দুনিয়ায় অনেক দিন থাকার চেষ্টা করি, আর এই দুনিয়াটাকেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রাধান্য দেই পরকালের উপরে। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন তোমরা বুঝবে না, পরকাল হচ্ছে স্থায়ী এবং কল্যাণকর, দুনিয়াটা খুবই সাময়িক, অথচ তোমরা এই দুনিয়াটাকেই প্রাধান্য দাও। সে কারণে আমাদের মধ্যে মারামারি আছে নাকি নাই, হানাহানি আছে, ঝগড়া বিবাদ আছে, কালমন্দ আছে, কে কার হক কতটা জোর করে খেয়ে বড়লোক হয়ে যেতে পারে, আছে না? এই তো কিছুক্ষণ আগেই পত্রিকায় দেখলাম আমেরিকার একটি গোয়েন্দা সংস্থা বা একটি তাদের গুরুত্বপূর্ণ সংস্থা $300 মিলিয়ন পাচারের প্রমাণ পেয়েছে হাসিনা এবং তার ছেলের বিরুদ্ধে। কয়শো? $300 মিলিয়ন তারা আমেরিকা পাচার করেছে। এটার বাস্তব কনক্রিট এভিডেন্স তারা পেয়েছে। এখন চিন্তা করুন, এই $300 মিলিয়ন কি শাইখা হাসিনার বাবার সম্পদ ছিল? এদেশের মানুষের সম্পদ। মানুষের সম্পদ ছিনিয়ে নিয়ে সে কি অনন্তকাল বাঁচতে পারবে? বাঁচতে পারবে? মরতে হবে না? এর জবাব দিতে হবে না? এই জন্য বুদ্ধিমান কে? বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালের জন্য প্রস্তুত, সেই ব্যক্তি কি বুদ্ধিমান। সফল কে? আমরা সবাই কিন্তু সফল হতে চাই, কেউ ব্যর্থ হতে চাই। সফলতার মানদণ্ড কি বলবো? কেউ মনে করে
কারি কারি টাকা পয়সার মালিক হলে আমি সফল হয়ে যাব। কিন্তু এটা ভুল ধারণা। যদি অর্থ বিত্ত সফলতার মানদণ্ড হতো তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ সফল ব্যক্তি হতো কারূন, যাকে আল্লাহ পাক সমুদায় সম্পদ সহ মাটির তলদেশেই নিষ্পেষিত করে দিয়েছিলেন, চাপিয়ে দিয়েছিলেন, ঠিক না? সফল হতে পেরেছে। আবার কেউ ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারলেই আমি সফল। তাই যদি হতো তাহলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সফল ব্যক্তি হতে ফেরাউন, ঠিক না? কারণ তার ক্ষমতা এত বেশি ছিল, নিজেকে আল্লাহ দাবি করতেও দ্বিধা করে নাই। আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছিলেন, সে ফেরাউনে কিন্তু বাঁচতে পারে। এইভাবে এক এক করে যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন এই পৃথিবীর মানুষেরা যাকে সফলতার মানদণ্ড বানিয়েছে সেগুলো আসলে সফলতা না। মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। মানুষ তো আমি সৃষ্টি করেছি, গোটা পৃথিবী আমি সৃষ্টি করেছি। তার মানে হলো মানুষের সফলতা কোথায় এটিও তিনি বলে দিবেন, মানুষ জানে না। মানুষ কে জানেন? আল্লাহ। প্রচন্ড শীতের ভেতরে কনকনে হাড় কাঁপানো শীত, সাহাবায়ে কেরাম কাঁপছেন শীতে। দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ভাবে ঘামাচ্ছেন, তার ললাট বেয়ে ঘামগুলো টপ টপ করে ঝরছে। সাহাবারা বুঝতে পারলেন এই মুহূর্তে রাসূলের উপরে কোরআন নাজিল হচ্ছে, ওহী নাজিল হচ্ছে। একটু পরে যখন ওহী ক্ষান্ত হলো, রাসূল করিম বলেছিলেন এই মুহূর্তে উনজিলাত আলাইয়া 10 আয়াতিন মিনাল কোরআন, এই মুহূর্তে আমার উপরে 10টি এমন আয়াত নাজিল হয়েছে, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। এই 10টি আয়াত যারা জীবনে বাস্তবায়ন করবে তারা জান্নাতে যাবে। এই 10টি আয়াতের ভিতরে রব্বুল আলামিন মূলত মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, ওই সমস্ত লোকদের পরিচয় তুলে ধরেছেন যাদেরকে রব্বুল আলামিন সফল বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত অথবা 11টি আয়াত রব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল হয়েছে তারা যারা মুমিন। তার মানে হলো সফলতার এক নাম্বার উপাদান হলো আল ঈমান। তার ঈমান নাই সব আছে, সৌন্দর্য আছে, অর্থ আছে, পদ পদবী আছে, পার্থিব জাগতিক ক্ষমতা আছে, কিন্তু ঈমান নাই, আসলে তার কিছুই নাই। কথা ঠিক কিনা? وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। ঈমান যাদের নাই, কারি কারি পাহাড় পরিমাণ ভালো কাজ করেও যদি আল্লাহর কাছে যায়, রব্বুল আলামিন বলছেন আমি ওদের সমস্ত আমলকে বিক্ষিপ্ত ধুলা রাশির মতো বানিয়ে দেব, আমার কাছে গ্রহণযোগ্য হবে হবে। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبهم الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابا। যারা ঈমান ছাড়া আমার কাছে আসবে তাদের সমস্ত আমল হলো ওই মরীচিকার মতো, মরুভূমিতে যারা পথ চলে
পিপাসার্থ হয়ে পানির পিপাসায় ছটফট যখন করে, তার কাছে মনে হয় ওই অদূরেই পানি আছে। সে পানি দেখি দৌড়ে তার কাছে যায়, কিন্তু সে যতই দৌড়ায় পানি ততই দূরে চলে যায়। কারণ সে যাকে পানি ভেবেছিল সেগুলো আসলে পানি ছিল না, সেগুলো ছিল মরীচিকা। কি ছিল? সারা মরীচিকা ছিল। ওই মরীচিকা যেমন পানি নয়, শুধুই প্রতারণা প্রবঞ্চনা। তার আমল কিয়ামতের ময়দানে মরীচিকার মতোই হয়ে যাবে। তাহলে 1 নাম্বার সাফল্যের মানদণ্ড কি? কি বলুন? ঈমান। এবং মানুষকে যে পৃথিবীতে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, এটা ওই ঈমানের কারণেই তাকে দান করেছেন। ঈমান থাকলে সম্মান আছে, ঈমান না থাকলে তার সম্মান কারণ আকল কম বেশি, আমাদের আকল আছে, আকলের গুরুত্ব আছে, কিন্তু অন্যান্য পশু পাখিদেরও কিছু আকল আছে নাকি নাই? যেমন ধরুন, পৃথিবীতে সবচেয়ে নির্বোধ প্রাণীর নাম কি বলুন? সবচেয়ে বোকা প্রাণীর নাম কি? গাধা। কথা বলবো না কেন? আমি কি অদ্ভুত কিছু বললাম? গাধা হলো সবচেয়ে বলদ প্রাণী, নির্বোধ প্রাণী। এই জন্য আল্লাহ পাক বলছেন, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ والله لا يهدي القوم الظالمين। আমি যাদেরকে তাওরাত দিয়েছি, কিতাব দিয়েছি, আসমানি কিতাব দিয়েছি, ওরা আমার কিতাব বোঝে না, পড়ে না, জানে না, কিন্তু কিতাবটা তারা বহন করে নিতে বাধ্য। ওরা হলো গাধার মতো, যেই গাধা পিঠে করে অনেক দামি দামি জিনিস বহন করে নিয়ে যায়, কিন্তু এই জিনিসের মূল্য অনুধাবন করবার ক্ষমতা তার মধ্যে। গাধা যেমন বোঝে না, এই কোরআন যারা পেয়েছে, তাওরাত যারা পেয়েছে, পড়ে না, ধরে না, কাছে আসে না, কি আছে জানারও চেষ্টা করে না, ওরা হলো গাধার মতো। কিসের মতো? কোরআন শূন্য মনুষ্যত্ব গাধা, কোরআন শূন্য সমাজ গাধা, কোরআন শূন্য পৃথিবী গাধা, কোন দাম। কিন্তু গাধারও কিন্তু আকল আছে। কি আছে? প্রমাণ দেখবেন, এই চকরিয়া আছে না, চকরিয়া ওই যে কচ্ছপিয়া আছে না এখানে, হ্যাঁ, কাউয়ার খোপ, এদিকে কাউয়ার খোপ, গর্জনিয়া, এইসব এলাকায় আমি দেখেছি বিস্তীর্ণ এলাকা জুড়ে তামাক গাছ চাষ করে, তামাক গাছ চাষ করে, আছে না? বিস্তীর্ণ এলাকা তামাক চাষ করে, তামাক। একটা গাধাকে ইয়ামানের এক গবেষক গাধার সামনে তামাক পাতা দিয়েছিল, কচি, সবুজ, সতেজ। গাধাটা ওই পাতা কয়েকবার ঘ্রাণ নিল, তারপরে ফেলে দিল, পা দিয়ে দলিত মথিতে করে চলে গেল, খেলো না। খেয়াল করবেন, গাধা সে একটা কচি পাতা খেলো না, কারণ ঘ্রাণ নিয়ে সে বুঝতে পেরেছে এই পাতাটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, খায়নি সে, প্রমাণিত সত্য। সেই পাতা মানুষ খায়, শুধু ঠিক না, আরো ঠিক আছে, সবুজ খায় না, সতেজ খায় না, শুকায়, পচায়, তারপরে পচা খায়। ঠিক? আপনি দেখেছেন যে কোনো প্যাকেটজাত খাবার তার গায়ে কি লেখা থাকে? মেয়াদ লেখা থাকে না? কিন্তু তামাকজাত কোনো পণ্যের গায়ে মেয়াদ লেখা আছে কেন বলুন তো? কারণ এই পণ্যটি যেই দিন থেকে, যেই মুহূর্ত থেকে উৎপন্ন হয়েছে, সেই দিন থেকেই নষ্ট, মেয়াদ উত্তীর্ণ। অতএব লেখার কোনো দরকার, এরপরে মানুষ সেটা খায়। তার উপরে আবার লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, নীরব ঘাতক, ক্যান্সার হতে পারে, এরপরেও খায়।
এবার আপনারা বলুন, গাধার বুদ্ধি বেশি এই মানুষগুলোর বুদ্ধি বেশি? গাধার বুদ্ধি বেশি। গাধারও কিছু বুদ্ধি। তাহলে একটি গাধাকে নিয়ে যদি আপনি 100 মাইল দূরেও যান, 1 বছর পরে ওই একই পথ ধরে যদি আপনি গাধাকে নিয়ে যান, গাধাকে পথ বলতে হবে না, গাধা নিজের পথ নিজের চিনে সামনে যেতে পারবে। এরকম বুদ্ধি গাধার মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে শুধু আকলের জন্য সম্মানিত করা হয় না, এই এবং সুদি কারবার যারা করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। ইমানদার কোনদিন আল্লাহর বিধান লঙ্ঘন করে মানুষের বিধান নেই বিশ্বাস করতে পারে। ইমান কত সহজ নয়, শুধু নামাজের নাম ইমান। গোটা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধানের সামনে মাথা নত করবার যে চেতনা দোতনা, এটা ইমানের দাবি। কথা ক্লিয়ার হয়েছে? কোরআনের বিজয় কি আপনারা চান না? কারা কারা চান? কোরআনের মধ্যে সবকিছু আছে নাকি নাই? অর্থ ব্যবস্থা বুঝি নাই, রাষ্ট্র ব্যবস্থা বুঝি নাই, বিচার কিভাবে করতে হবে সে কথা নাই। সেই কোরআন দিয়ে কি আপনার দেশের বিচার চলে, শিক্ষা চলে? আপনি কি বসে আছেন কোন ভরসায়? যে কোরআনকে আপনি আমি বিশ্বাস করে নিয়েছি, কোরআনের সত্যতা বিশ্বাস করেছি, প্রতিটি শব্দ তার সত্য। এই জমিন কি আল্লাহ সৃষ্টি করেছেন খেলাধুলা করার জন্য? ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। তোমরা মনে করো না আকাশ জমিন আমি বেহুদা সৃষ্টি করেছি, এটা কাফেরদের ধারণা। আর ওদের জন্য জাহান্নামের আগুন আছে, ওরা ধ্বংস হয়ে যাবে। বেহুদা মানে কি? এই বিশ্ব সৃষ্টির জন্য পেছনে আমার লক্ষ্য আছে, এই বিশ্ব আমার বিধান নিয়ে চলবে, এটা আমার লক্ষ্য। সেই লক্ষ্য যদি আপনি আমি বাস্তবায়িত না করি, তাহলে আমরা কাফেরদের দলভুক্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বুল আলামিন বলছেন, আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار। তোমরা কি ভেবেছো যারা ঈমান এনেছে ভালো কাজ করছে তাদেরকে আমি ওদের মতো বানিয়ে দিব যারা আমার জমিনে ফাসাদ সৃষ্টি করছে? আমি কি মুত্তাকিনদেরকে ফুজ্জার পাপিষ্ঠদের সমান বানাতে পারি? না, মুত্তাকিন আর ফুজ্জার এক হতে পারে না, মুমিন আর মুফসিদ এক হতে পারে। যারা ঈমান এনেছে এবং যারা ঈমানের দাবি পূরণ করছে তারা সফল, আর যারা ঈমানের বিপরীত কাজ করছে তারা মুফসিদুনা ফিল আরদ, তারা এই জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ওদের কারণে ঘুষ সৃষ্টি হয়েছে, ওদের কারণে সুদ তৈরি হয়েছে, ওদের কারণে নারী সতীত্ব হরণ করা হচ্ছে, ধর্ষণ বেড়ে গেছে, ওদের কারণে চুরি ডাকাতি সন্ত্রাস বেড়ে গেছে, ওদের কারণে ফ্যাসিবাদের জন্ম হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, সফল হতে চাও ঈমান কি জিনিস বোঝো। বন্ধু, আল্লাহ পাক দেখুন কিভাবে বলছেন, একটু খেয়াল করুন। فاعلم أنه لا إله إلا الله। বলুন, فاعلم أنه لا إله إلا الله। فاعلم মানে জেনে নাও, জেনে রেখো, ইলম অর্জন করো। ইলম মানে জ্ঞান। কিসের জ্ঞান? লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমান, এই সত্যের জ্ঞান অর্জন করো। তাহলে কালেমা শুধু কথার কথা নয়, কতগুলো শব্দ নয় যে বললেন তাই তো শেষ হয়ে গেল। আগে কালেমার অর্থ বুঝতে হবে, ঈমানের দাবিটা বুঝতে হবে, ঈমানের অর্থ বুঝতে হবে, নইলে ঈমান গ্রহণযোগ্য হবে। ফাআলাম, আগে ইলম তারপরে ঈমান, ঈমান আগে নয়, আগে ইলম। এই জন্য কোন কোন কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায় সেগুলো আগে জানা উচিত। সব তো আজকে আমাদের পক্ষে বলা সম্ভব। যেমন ধরুন, আল্লাহর সঙ্গে শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যাবে। যদি কেউ কবরের কাছে চায় ঈমান নষ্ট হয়ে যাবে।
কোরআনের একটা বিধান অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। চোরের হাত কাটা কার বিধান? এখন যদি কেউ বলে আমি এই বিধান মানি না, তার ঈমান নাই। কোরআনকে আলাদা আলাদা করে বিভাজন করে ব্যবচ্ছেদ করে একটু একটু বিশ্বাস করার সুযোগ নাই। গোটা কোরআন কার? একেবারে গোটা কোরআনকে বিশ্বাস করতে হবে। কথা ক্লিয়ার হয়েছে আমার বন্ধুগণ? এই জন্য এক সাহাবীর নাম ছিল হারাম বিন মিলহান। তাকে এক মুশরিক হত্যা করেছিল, তার বুকের উপরে ছুরি ঢুকিয়ে দিয়েছিল। তিনি মৃত্যুবরণ করছেন আর বলছেন অরব্বিল কাবা লাকাদ ফুজতু, কাবার রবের কসম আমি সফল হয়েছি। আমি তখন ওই ঘাতক জিজ্ঞেস করলো, হে মুসলিম, তোমাকে আমি হত্যা করলাম, তুমি যে মরে যাচ্ছ আর তুমি বলছো সফল হয়েছ, কি তোমার সফলতা? সে ব্যঙ্গাত্মক ভাবে হাস্যোচ্ছলে কথাটি বলেছিল। তখন মুসলিম হারাম বিন মিলহান বলেছিলেন, আমি তো আমার জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছি। আমার স্বপ্ন ছিল আমি আমার জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করব। আমার জীবন তো আল্লাহর জন্য শহীদ হয়েছে, এর চেয়ে বড় সফলতা আর কিছু থাকতে পারে? যখন মানুষ ঈমানের অর্থ বুঝবে তখন আল্লাহর জন্য জীবন দিতে সে কুণ্ঠিত বোধ করবে না, আল্লাহর জন্য সম্পদ বিলিয়ে দিতে কুণ্ঠিত বোধ করবে না, আল্লাহর জন্য এই গভীর রাতে কনকনে শীতের ভেতরে, এই কনকনে শীতের ভেতরে বসে থাকতেও সে ভয় পাবে না, কষ্ট পাবে না। এই কষ্ট তার কাছে মজা লাগবে। কি লাগবে? কারণ তার লক্ষ্য নির্দিষ্ট, সে এই কষ্টটা করছে কার জন্য, এবং আল্লাহ পাক তাকে বিনিময় দিবেন নাকি দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ধরুন একটা লোক মারা গেছে, কোটিপতি, কেউ নাই ওয়ারিশ, ভাতিজা আছে, ভাতিজা গরিব মানুষ, খেতেও পারে না, পায়ে জুতাও নেই ঠিক মতো। এরকম হয় না? এই 1 বছর বলুন, 2 মাস বলুন, 3 বছর বলুন, এই ভাতিজা কি বসে থাকবে? না এখান থেকে সেখানে, ওই কোর্ট থেকে সেই কোর্টে দৌড়াদৌড়ি করবে না? এমনিতে গরিব মানুষ, এখন এই দৌড়াদৌড়ি করতে আরো কষ্ট হচ্ছে। খাবার নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, জুতা যাও ছিল তাও শেষ। তারপরেও দেখবেন তার মুখে একটা হাসি। ওই দেখেন হাসি, কি সুন্দর হাসি। কেন বলুন তো? কারণ সে চিন্তা করে কষ্ট করলে কি হবে, আলহামদুলিল্লাহ 1 বছর পরে, 2 মাস পরে কোটি টাকার মালিক হয়ে যাব। কি ভাই আপনার মুখে হাসি নেই কেন? তার কষ্টে কষ্ট মনে হয়, কথা বলেন না? ঈমানদার যখন চিন্তা করবে আমি কষ্টের বিনিময়ে জান্নাত পাবো, তখন তার কাছে কষ্ট আর কষ্ট মনে হবে না। এরকম ঈমান যদি না অর্জন করা যায় তাহলে আমরা হব কপট মুসলমান। কি মুসলমান? আল্লাহ পাক আমাদেরকে ওই মানের ঈমান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। 2 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতার আরেকটি মানদণ্ড হলো নামাজ। আপনি যে ঈমান এনেছেন, ঈমানের দাবি করছেন, এই দাবির প্রমাণ দিতে হবে। এই দাবির বাস্তব প্রমাণ হলো, ব্যবহারিক প্রমাণ হলো আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে শুধু আদায় করেন না, বরং মনোযোগের সাথে আদায় করেন, সঠিকভাবে আদায় করেন। নামাজের ভেতরে দুনিয়ার কোন চিন্তা আপনার মনের বাতায়নে উকি মারতে পারে না। আপনার নামাজের ভেতরে সবটুকু অস্তিত্ব জুড়ে থাকেন কে? আল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সালাতা তানহা, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। তো নামাজের মধ্যে সব স্মরণ থাকবে, কার স্মরণ? আল্লাহ। আমরাও তো নামাজ পড়ি ভাই, কি নামাজ আমরা পড়ি আমরা নিজেরা বুঝি না, ঠিক না? আর মাঝে মধ্যে চিন্তা করি কি নামাজ পড়ি আমরা। আমি 2 রাকাত নামাজ শেষ করতে পারি না, এর মধ্যে 4 রাকাত পড়ে পেছন থেকে সব দৌড়। অনেক অসহায় হয়ে পড়েছে, পরিবারের একমাত্র ব্যক্তি শহীদ হয়েছেন, যদিও বলা হয়েছিল 30 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হবে, এখনো পর্যন্ত সেই ওয়াদা রক্ষা করা হয় না। আমরা দাবি করব এই
জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেককেই 30 লক্ষ টাকা, এটা কোনো বেশি কিছু না, 30 লাখ টাকা কিচ্ছু না, ঠিক না বেঠিক? অন্তত পক্ষে সান্ত্বনা স্বরূপ হলেও এটা তাদেরকে অনতিবিলম্বে দিয়ে দিতে হবে। তবে আবার কোন ফেসিবাদ যেন ভেতর দিয়ে উকিমে ঢুকতে না পারে। খবরে দেখলাম একজন ফেসিবাদের সদস্য আওয়ামী লীগও আহত বলে সরকারের সুবিধা নিয়েছে, সাহায্য নিয়েছে, সে নাকি ওই বিপ্লবে আহত হয়েছে। এই গুন্ডাগুলো, সন্ত্রাসীগুলো, চোরগুলো, এদের পেট আর ভরবে না। কত খাবে আর কত লাগে বলুন? কত মিলিয়ন মিলিয়ন টাকা তারা অর্জন করেছে, এরপরেও পেট, কবরের মাটি ছাড়া ওদের পেট ভরবে না। আধ্যাত্মিক পরিশুদ্ধিতার কথা বলা হয়েছে এখানে। বাংলাদেশে আজকে এক ভাই আমাকে প্রশ্ন করলেন যে আমরা যে শুনি তরিকত, মারেফত, হাকিকত, আর কি আছে না, শরীয়ত, মারিফত, তরিকত, হাকিকত, এই জিনিসগুলো আসলে কি? তো কিছু মানুষের ধারণা শরীয়ত এক জিনিস, মারেফাতে পৌঁছাতে পারলে নামাজ দরকার নাই। আমার বাড়ির পাশে এক সুরেশ্বর ছিল, সুরেশ্বরের মুড়ি চাচা বলতাম, বয়সী মানুষ ছিল, নামাজ পড়তো না, সে মারেফাতে চলে গেছে। বললাম, চাচা নামাজ কেন পড়েন না? কই বেটা, এগুলো বুঝবি না, তোরা শরীয়ত নিয়ে থাক, আমরা মারেফাত নিয়ে আসি। মারেফাত অর্জন করলে নামাজ লাগে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুনিয়ায় কোন মারেফাত অর্জন করেছে তারা যে নামাজ লাগে না? অথচ আমাদের নবী নামাজ পড়তে পড়তে তার পা ফুলে গিয়েছিল। জিজ্ঞেস করা হলো, লিমা তাসনা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে রাসূল, আপনি এত কষ্ট কেন করছেন অথচ আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন? রাসূল কি বলেছিলেন? আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। যিনি এত দয়া করে আমাকে মাফ করে দিলেন, আমি কি তার কৃতজ্ঞতা পোষণ করব না? সুবহানাল্লাহ, কেমন কথা! তো আসলে ইসলামের যে বিধানগুলো আছে, খেয়াল করুন, এই বিধানগুলো পালন করলে আপনার ভেতর জগৎটা শুদ্ধ হয়ে যাবে, যাকে আমরা বলি তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির আলাদা কোনো ব্যবস্থা নাই। ইসলামের বিধান, এটাই শরীয়ত, এটা পালন করলেই আত্মশুদ্ধি। যেমন ধরুন নামাজের কথা বললাম, কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা। নামাজ পড়লে আপনি গুনাহ থেকে, পাপাচার থেকে, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে পারবেন, আপনার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক না? আবার সিয়াম কি শুধু না খেয়ে থাকার নাম? না, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, ইন্নামা সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। নগ্নতা থেকে, বেহায়াপনা থেকে, মিথ্যা থেকে, অশ্লীল গর্হিত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে আসল সিয়াম। এখনো তো আত্মশুদ্ধি আছে নাকি নাই? যাকাত, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। যাকাত দিলে ভেতরটা কি হয়ে যাবে? পরিষ্কার। তাহলে ইসলামের বিধান যে মানবে তারা পরিশুদ্ধ হয়ে যাবে, ঠিক না বেঠিক? আল্লাযীনা হুম লিযাকাতি আহলান ওয়া সাহলান তাফাদ্দাল ফাইলুন। আর কয়েকটা বিষয় ব্যাখ্যা করার সুযোগ নেই, রাত অনেক হয়ে গেছে। এরপরে বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা অশ্লীলতার কাছেও যায় না, জিনা করে না, ব্যভিচার করে না, যৌনাঙ্গ হেফাজত করে। রাসূল কারীম বলেছেন, যারা আমাকে কথা দিতে পারবে, মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া ফাখিযাইহি আদমান লাহুল জান্নাহ। এই দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে এটার ব্যাপারে, আর দুই উরুর মাঝখানে যা আছে গুপ্তাঙ্গ, এই দুইটা অঙ্গের ব্যাপারে যদি আমাকে কথা দিতে পারো তোমরা অপব্যবহার করবে না, আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে। এই জন্য মুসলিম সমাজে জিনা, ব্যভিচার, সমকামিতা, লিপ টুগেদার এগুলো কোনোদিন কল্পনা করা যায়
সম্প্রতি ইত্তেফাক পত্রিকা, সমকাল পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের লিবিংটনের মতো ভয়ানক সমাজ এবং সভ্যতা বিরোধী অপকর্মকে প্রমোট করার চেষ্টা করা হয়েছে। স্বাগতা নামে এক তথাকথিত নায়িকা নাকি সে সাক্ষাৎকার দিয়েছে 1 বছর তার ওই ছেলের সাথে লিভ টুগেদার করেছে, এরপরে সে তাকে বিয়ে করেছে। ইন্না লিল্লাহি। এটা কাফের মুশরিকদের দেশে বসে করতে পারো, বাংলাদেশে এই খবর, এই সাক্ষাৎকার, এই শব্দগুলো যারা ব্যবহার করেছে ওই সাংবাদিকদেরকে ফাঁসি দিতে হবে। বিয়াদব, ওরা সমস্ত সভ্যতাকে মলিন করে দিতে চায়, মনুষ্যত্বকে ধ্বংস করে দিতে চায়, আমাদের পরিবারগুলোকে ভেঙে চুরমার করে দিতে চায়। যুক্তি দেয় কি, আমি যাকে বিয়ে করবো সারাদিন থাকবো, সারা বছর থাকবো, তাকে চিনতে হবে না? তাকে চিনতে হলে তার সঙ্গে বিয়ের আগে 2-1 বছর থাকতে হবে। এই কথা কি আপনি জীবনে শুনেছেন? তা আমরা যে বিয়ে করেছি আমরা কি খারাপ আছি? আচ্ছা বলুন, একটা মেয়ের সাথে একটা ছেলের সম্পর্ক যদি হয় ধরুন, এবং সে মনে করে যে আমি একটু তাকে চিনবো জানবো, তারপরে 2 বছর পরে বিয়ে করব। প্রত্যেক মানুষের মধ্যে কিছু দুর্বল পয়েন্ট থাকে না? সে কি তাকে বলবে? মেয়ে কি ছেলেকে বলবে এইগুলো আমার দুর্বলতা আছে? এগুলো জানলে তো সে বিয়ে করবে না, ছেলেও বলবে না। নিজের এই জিনিসগুলো গোপন রাখবে আর অভিনয় করবে আমি খুব ভালো মানুষ। বিয়ের পরে বোঝা যাবে ভালো না খারাপ। অর্থাৎ এই সমস্ত ফাজলামি যুক্তি দিয়ে কোনো লাভ। যারা বিয়ের আগে লিভ টুগেদারের কথাই দেশে বলেছে তারা সরাসরি আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা বর্তমান সরকারের দাবি করব অনতি বিলম্বে ওই সাংবাদিক সহ ওই মহিলাকে গ্রেফতার করা হোক। এটা আমাদের আইনেও নিষিদ্ধ। বিয়ে ছাড়া নারী পুরুষ একসাথে থাকতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পরে বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খেয়ানত করিলে কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কোরআন আমানত, ইসলাম আমানত, দায়িত্ব। যারা রাজনীতি করছেন তারা জনগণের কল্যাণে কাজ করবেন, জনগণ তাদের হাতে আমানত, জনগণ শাসকদের হাতে। এই জন্য ওমর ইবনে খাত্তাব এই কথা বলতেন। হাবিবুর রহমান যুক্তিবাদী, মনে আছে? এখনো বেঁচে আছেন, আল্লাহ তাকে দীর্ঘজীবন দান করুন। তিনি একটা মাহফিলে গিয়ে বললেন, মাহফিলে যেতে 1 ঘন্টা লেট হয়ে গিয়েছিল। গিয়ে বলেন ভাই কি করব, এমন রাস্তা অজু রাখাও কষ্ট, এই রাস্তা মেরামত করবে কারা? দায়িত্বশীলরা। এই রাস্তায় চলতে আমরা কষ্ট পাচ্ছি না, এই জন্য তাদেরকে কিন্তু জবাব দিতে হবে। রডের বদলে বাঁশ দিলেও জবাব দিতে। আমানত, শিক্ষা ব্যবস্থা আমানত। এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে বেঈমানি করা হয়েছে। ট্রান্সজেন্ডার শরীফ থেকে শরীফা বানিয়ে আমাদের প্রজন্মকে পঙ্গু প্রজন্ম বানাবার ষড়যন্ত্র করা হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি। আগামী দিন যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের আবেদন, দাবি, এই দেশের 90% মানুষ মুসলমান, আমাদের অনুভূতিকে সম্মান করতে হবে। নতুন করে আবার উপদেষ্টা নেওয়ার কথা শুনছি। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদেরকে পছন্দ করে না ওই রকম উপদেষ্টা আমরা চাই না, যারা আমাদের কথা বলবে, আমাদের ভাষা বুঝবে, এইরকম উপদেষ্টা আমরা চাই। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে এই গুণাবলী দ্বারা সুশোভিত হওয়ার, চরিত্রবান হওয়ার, উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন, সফল মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমি দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ কারা কারা জামাতের সাথে পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। 2 নাম্বার, বেহুদা কথা বলবো না, গিবত, চগলখড়ি। 3 নাম্বার, যাকাত আদায় করব, জিনা ব্যভিচারের কাছেও যাব না, অশ্লীল গান বাজনা, অশ্লীল পোশাক, বেহায়াপনা, বেপর্দা, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। থাকলে তারা ব্যর্থ হয়ে যাবে, সফল হতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين الاتحاد ইসলামিক তাহদিব সেন্টার কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হলো। তোমার যেই বান্দাগুলো কষ্ট করে আজকের এই বিশাল আয়োজন করেছেন তুমি তাদের গুনাহগুলো মাফ করে দাও, তাদের মা বাবাদের গুনাহ মাফ করে দাও। এই আয়োজনের সাথে যারা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত হয়েছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, দেশ থেকে বিদেশ থেকে, প্রবাস থেকে, কাউকে বঞ্চিত করো না, সবাইকে উত্তম প্রতিদান দাও। তাদের জীবনে বরকত দিয়ে দাও, সম্পদে বরকত দিয়ে দাও, যোগ্যতা বাড়িয়ে দাও, ইমানি শক্তি বৃদ্ধি করে দাও, মুত্তাকি বানিয়ে দাও, জান্নাতি মানুষ বানিয়ে দাও। তাদের আত্মীয় স্বজন সকলের গুনাহ মাফ করে দাও। এই মাহফিলকে কবুল করে আমাদের কঠিন ময়দানে আমাদের সকলের মুক্তির জরিয়া বানিয়ে দিও। রব্বুল আলামিন, আমরা সবাই গুনাহগার, জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে গোপনে তোমার নেয়ামতকে তোমার বিরুদ্ধে ব্যবহার করে বারবার সীমা লঙ্ঘন করেছি। মেহেরবানি করে আমাদের সব গুনাহ মাফ করে দাও। আমাদের গুনার কারণে রাগ করো না, অভিমান করো না, আমাদেরকে তাড়িয়ে দিও না রব। আমাদের আর কোনো রব নাই, তুমি ক্ষমা করে দিলে কারোর কাছে জবাব দিতে হবে না। আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবাদের গুনাহ মাফ করে দাও। বিশেষ করে যে সমস্ত মা বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। যাদের বাবা মা বেঁচে আছেন, হায়াতকে বরকতময় দীর্ঘায়িত করে দাও। মা বাবার নেক সন্তান হওয়ার তৌফিক দিয়ে দাও। বাবা মা খুশি হলে তুমি খুশি হও, বাবা মা কষ্ট পেলে তুমি আল্লাহর কষ্ট পাও। মা বাবার সাথে যদি বেয়াদবি হয়ে থাকে, আজকে গিয়ে যেন বাবা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিতে পারি। আল্লাহ, এমন সন্তান আমাদেরকে হওয়ার তৌফিক দাও যেন আমাদের দিকে তাকিয়ে মা বাবার কলিজাগুলো ঠান্ডা হয়ে যায়। রব্বানা هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আমাদের সন্তানগুলোকে মাফ করে দাও। আমাদের যুবক, আমাদের তরুণ কিশোর সমাজকে কবুল করে নাও। এখানে অনেক শিশু, অনেক কিশোর, অনেক যুবক হাত তুলেছে না, ওরা আমাদের আগামী দিনের কর্ণধার হবে। ওদেরকে যোগ্য কর্ণধার বানিয়ে দাও। এই যুবকদের বুকের তাজা রক্তের বিনিময়ে তুমি আমাদেরকে নতুন করে স্বাধীনতা দিয়েছ। এই জমিনে কোরআনের মাহফিল করতে বাধা আসতো, কোরআনের কথা বললে জঙ্গিবাদ বলে নানাভাবে অপবাদ দেওয়া হতো, আলেমদেরকে ফাঁসি দেওয়া হতো, আইনে ভার বানিয়ে মাজলুমদেরকে, নিরপরাধ লোকদেরকে মাসের পরে মাস, বছরের পরে বছর নির্যাতন করা হতো। রব্বুল আলামিন, এই জমিনে আর কোনোদিন যেন ফ্যাসিবাদ এবং স্বৈরাচারী
পুনরায় ফিরে আসতে না পারে সেই তৌফিক আমাদেরকে নসিব করো। এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করো, সত্যের জন্য কবুল করো, হকের জন্য কবুল করো। 90% মুসলমানের কথা, তাদের অনুভূতি, বিশ্বাস, জীবনাচার, জীবনধারা অনুসরণ করে যেন এই দেশ নতুন করে ইসলামের মূল্যবোধে উজ্জীবিত হতে পারে, এমন দায়িত্বশীলদেরকে তুমি এই দেশের দায়িত্ব তুলে দাও রব্বুল আলামিন। যেই যুবকেরা, যেই ছাত্র ভাইয়েরা জুলাইয়ের আন্দোলনে জীবন দিয়েছেন, বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করে চলে গেছেন, যুবকদের কলেজার ভেতরে কত স্বপ্নের কথা বাসা বেঁধেছিল, জীবনে বড় হবেন কত স্বপ্ন তাদের ছিল, সব স্বপ্ন ওই স্বৈরাচারী নিয়ে গলি দিয়ে চুরমার করে দিয়েছে। আমাদের আবু সাঈদ, আমাদের মুগ্ধরা চলে গেছে, কিন্তু ওরা যেই আমানত রেখে গেছে, এই আমানতকে হেফাজত করবার শক্তি আমাদেরকে দাও। আর এই শহীদদেরকে তুমি জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করে দাও। আহতদেরকে তুমি দ্রুত শেফা দিয়ে দাও। যারা বিকলাঙ্গ হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছে, আল্লাহ তাদের সবার মনের ভেতরে সান্ত্বনা দিয়ে দাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের জমিনে মুসলমানদের সাহায্য করো। দুনিয়ার যত জায়গায় মুসলিমরা মাজলুম, সমস্ত মাজলুমকে তুমি সাহায্য করো রব্বুল আলামিন। আমাদের সবাইকে খাঁটি মুসলমান বানিয়ে দাও। কোরআন পড়বার বুঝবার তৌফিক দিয়ে দাও। তোমার হাবিবের সুন্নাহ সিরাত গুলো পাঠ করবার তৌফিক দিয়ে দাও। কবরে যাওয়ার আগে নিষ্পাপ করে নিও, পাপী বানিয়ে কবরে নিও না। নামাজি বানিয়ে দাও, আমাদেরকে দিনদার বানিয়ে দাও, হালাল খাবার তৌফিক দিয়ে দাও। আমাদের মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে মুত্তাকিয়াত বানিয়ে দাও। যত মা বোন আমাদের সঙ্গে হাত ধরেছেন তাদেরকে কবুল করে নাও, আদর্শ নারী বানিয়ে দাও, হিজাবধারিণী বানিয়ে দাও। আমাদের সমাজ থেকে যত নগ্নতা, বেহায়াপনা, এই সব বেলেপনা দূর করি। আমাদের যুব সমাজেও আমাদের সবাইকে আধ্যাত্মিক পরিশুদ্ধতা দান করো। যা বললাম, যা শুনলাম, আমল করবার তৌফিক দাও রব্বুল আলামিন। প্রচন্ড ঠান্ডা পড়ছে, হাত পা গুলো কেঁপে উঠছে। তোমার এই প্রবীণ বান্দাগুলো এত শীতের ভেতরেও, এই ছোট্ট মানুষগুলো শীতের ভেতরে বসে আছে, তুমি আমাদের হাতগুলো ফিরিয়ে দিও না শূন্য হাতে। সব আমাদের হাতগুলো কবুল করো। আমাদের কঠিন ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, তোমার ছায়া দিও। যখন কোনো মায়া থাকবে না, কেউ সাথী থাকবে না, তুমি আমাদেরকে হেফাজত করো। জাহান্নামের মধ্যে একদিনের জন্য, এক মুহূর্তের জন্যও দিও না আল্লাহ। পুলসিরাত পার করে দিয়ে তোমার নবীর সঙ্গে জান্নাতে একটু জায়গার ব্যবস্থা করে দিও রব। অন্ধকার কবরের আযাবগুলো মাফ করে দিও রব্বুল আলামিন। আবারও দোয়া করছি, যাদের আয়োজনে, যাদের চেষ্টা আয়োজন হয়েছে আল্লাহ, তাদের আয়োজনকে তুমি কবুল করে নাও। প্রতি বছর আয়োজন করবার মতো তৌফিক তাদেরকে নসিব করো। ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। আগামী বছরের আয়োজন হয়, বেঁচে থাকবো কিনা জানি না, এর মধ্যে অনেকেই হয়তো তোমার নাকি সারা দিয়ে চলে যাবে রব। যেভাবে তুমি আমাদেরকে এখানে ইমানের বাঁধন ঐক্যবদ্ধ করে রেখেছ, জীবনের সব সময় আমাদের ভেতরে এই সম্পর্ককে তুমি হেফাজত করো। আমাদেরকে ভাই ভাই বাড়িয়ে রেখো। আমাদের ভেতরের পারস্পরিক হিংসা, বিদ্বেষগুলো দূর করে দাও। আমাদেরকে সততার সাথে জীবনযাপন করবার তৌফিক নসিব করে দাও। মৃত্যুর কঠিন মুহূর্তে সাকারাত যখন শুরু হয়ে যাবে মাবুদ, আমাদেরকে রহম করো। ঈমানের সাথে মৃত্যুবরণ করবার তৌফিক দিও। আমাদের সকলের জবান দিয়ে বের করে দিও কালিমাতুন তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।